अच्छेद्यं यद्याजयम् अक्लेदसोऽस्यैव च नित्यसर्वगतस्थाणुं अचलोऽयं सनातनम् अभक्तयमचिन्तयम् अभिकार्ययमुच्यते तस्मादेवं विदितेन नानुशोचितुमर्हसि। এই জীবাত্মা কীরকম না, জীবাত্মা অচ্ছেদ্য, অচ্ছেদ্যয়ম, অদাহ্যয়ম, অদাহ্য, অক্লেদ, অশোষ্য। ইনি জীবাত্মা কীরকম না, নিত্য সর্বগত স্থাণু অচল ওয়ং সনাতন। তিনি নিত্য সর্বগত স্থাণু অচলম, অচল এবং সনাতন। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতে। তিনি অব্যক্ত, অচিন্ত এবং বিকাররহিত। সুতরাং তাকে এরকম জেনেও শোক করা কখনোই উচিত নয়, এমন কথাই বলছেন। অব্যক্ত অর্থাৎ কি না, তাকে এই প্রাকৃত চক্ষুর দ্বারা দেখা সম্ভব নয়। অচিন্ত মানে তিনি তর্ক বিতর্কের অগোচর, তর্ক বিতর্কের দ্বারা তাকে জানা যায় না। তিনি কেবল শ্রুতিরই গোচর, জ্ঞানস্বরূপ, জ্ঞাতা। এই সব কথা শ্রুতি বলছেন। আর অবিকার্য, 6 প্রকার বিকারের অযোগ্য। জীবাত্মা স্বকীয় কর্মবশত তিনি বিভিন্ন দেহে গমন করলেও, বিভিন্ন শরীর প্রাপ্ত হলেও তিনি কিন্তু সনাতন। এই কথাই অর্জুনকে বোঝাচ্ছেন। জীবাত্মা নিত্য, অচ্ছেদ্য, অচিন্ত, অবিকারী, এই সমস্ত ধর্ম বিশিষ্ট। সুতরাং ভগবানের শ্রীমুখে এইসব কথা বারবার শ্রবণ করে এই আত্মা নিত্য, এই নিত্য আত্মার বিয়োগের আশঙ্কা করে আর শোক করা উচিত নয়। এই শ্লোকে এই কথাই তিনি অর্জুনকে বারংবার বোঝাবার চেষ্টা করছেন।